হ্যালো এভরিওয়ান, আমি আর মা বেরিয়েছিলাম একটু গণপতি বিসর্জন দেখার জন্য। আর বাড়ি থেকে বেরোলেই যে এইভাবে সামনে দেখতে পেয়ে যাব সেটা আমরা ভাবতেই পারিনি। এখন ঘড়িতে প্রায় রাত 10টা বাজে। ভালো লাগছিল না ঘরের মধ্যে বসে বসে, তাই ভাবলাম যে একটু বাইরের দিকে বেরিয়ে দেখেই আসি। কি সুন্দর করে ঘোড়ার গাড়ি করে সাজিয়ে বাপ্পাকে নিয়ে যাচ্ছে দেখুন, একদম পুরো রাজার মতো করে নিয়ে যাচ্ছে। এত দারুণ লাগছে দেখতে। আর এইদিকে তো বাজনা তালে তালে নাচও আছে। গণপতির সময় এখানে যেন আলাদাই একটা মজা হয়। এত চারিদিকে বাজনা বাজতে থাকে, নানান রকমের ঠাকুর সব সাজিয়ে গুজিয়ে নিয়ে যায়, সে এক আলাদা রকমই ব্যাপার। এত সুন্দর চারিদিকে বাজনা বাজতে থাকে, নিজেকে যেন ধরেই রাখা যায় না। তো দেখতেই পেলেন যে সবাই কত সুন্দর নাচ গান করছে। তো আমরা বেরিয়ে যখন পড়েছি তখন ভাবলাম কিছু খেয়েই একেবারে বাড়িতে যাব। তো আমরা 9 দিনের বিসর্জন দেখতে বেরিয়েছিলাম। মোস্টলি সব 1.5 দিন আর নয়তো 5 দিনেই বিসর্জন হয়ে যায়। আর বড় বড় ঠাকুরগুলো বেশিরভাগ 7 দিন আর নয়তো 11 দিনে বিসর্জন হয়। তাই সেভাবে খুব একটা আজকে বিসর্জন দেখতে পেলাম না, কারণ কদিন ধরে না বেশ বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির কারণে আমরা বেরোতেই পারিনি। আজকে বেরোলাম কিন্তু খুব একটা কিছু দেখতে পেলাম না। তো সোজা এখানে আমাদের পাশে একটা মিষ্টি দোকান আছে, চলে এলাম। মায়ের একটু মেদু বড়া খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো এখানে প্রথমে আমরা মেদু বড়া নিয়ে নিয়েছি। আর এই যে সেই মিষ্টির দোকানটা। আর এটা শুধু মিষ্টির দোকান না, এখানে নানা রকম স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়, যেরকম ধোসা থেকে আরম্ভ করে সমোসা আরও সব কিছু। তো এখানে দেখুন আমরা একটা ধোসাও নিয়ে নিয়েছি। আর এই ধোসা একজনের খুব প্রিয়, আর আমি একা একা খাচ্ছি দেখে তার মনে মনে খুব রাগই হচ্ছে। এই মেদু বড়াটা খেয়ে দেখলাম খুব একটা আমার ভালো লাগলো না, তো এরপরে আমি ধোসাটা একটু টেস্ট করে দেখব। আমার এই সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা প্রিয় না, তবে মা কিন্তু এইসব খেতে খুবই ভালোবাসে। ধোসাটা তো প্রচণ্ড গরম ছিল, তাই ফু দিয়ে দিয়ে আমি একটুখানি খেয়ে যেটা বুঝছিলাম দারুণ খেতে ধোসাটা। মেদু বড়াটা যতটাই বাজে লাগলো, ধোসাটা কিন্তু আমার ততটাই ভালো লাগলো খেতে। আচ্ছা, তোমাদের কার কার এরকম সাউথ ইন্ডিয়ান ফুড ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর খেতে খেতে এইদিকে একটা জিনিস চোখে পড়লো, এই যে মোদাকের সাইজগুলো খালি দেখুন, কি বিশাল বিশাল, প্রায় মনে হয় আমার মাথার সাইজের। এখানে একটু মিডিয়াম সাইজেরও আছে, আর তার পাশে রেগুলার যে ছোট ছোট সাইজ হয় সেইগুলোও আছে। যেরকম বড় বড় ঠাকুর হয় সেরকম কিন্তু বড় বড় মোদকও তৈরি হয় এখানে। আর এই মিষ্টি দোকানটা এলে এত লোভ লাগে, মনে হয় কোন মিষ্টিটা ছেড়ে কোনটা খাবো। সবকটা মিষ্টিরই কিন্তু এখানে দারুণ টেস্ট হয়। আর স্পেশালি যে কাজু বরফিগুলো থাকে না, এখানে না নানান রকমের কাজুর মিষ্টি তৈরি হয়, আর কাজুর মিষ্টিগুলো বেশ লাগে। আর এখানে এই লাড্ডু সাইজটা দেখতে পাচ্ছেন, মা তো আমাকে দেখাচ্ছিল যে কি বিশাল সাইজের লাড্ডুটা, একবার দেখ। আর এই মিল্ক কেকগুলো কিন্তু ব্যাপক খেতে হয়। এই মিষ্টিগুলো কিন্তু কিলো দরে কিনতে হয়, মানে ওই ওজন করে। আর এই পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হয়, যেমন এই স্যান্ডউইচগুলো, এগুলো এখানে 40 রুপিস করে। আর এখানে দেখুন টাইমও মেনশন করা আছে যে 12 ঘন্টার মধ্যে এটাকে খেয়ে নিতে হবে, না হলে এটা আর ভালো থাকবে না। আর ওখানে আমাদের ডিনার শেষ করে ভাবলাম একটা আইসক্রিম খাই, কিন্তু আইসক্রিমটা অতি জঘন্য ছিল। পুরো মুখের টেস্টটাই আমার খারাপ হয়ে গেলো এই আইসক্রিমটা খেয়ে, একদম ভালো লাগলো না। যাক, আমি আর বেশি বাইরে ঘুরবো না, কারণ খুব একটা বিসর্জন দেখতে পেলাম না, তাই ভাবলাম যে আজকে বাড়িই চলে যাই, কোনো অন্য একদিন বেরোবো।